আফটারনুন। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অফুরন্ত ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে 3:15। তো আমরা কালকে সারা রাত জার্নি করে হঠাৎ প্ল্যানিংয়ে পুরীধামে চলে এসেছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। আর কালকের ব্লগ কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি, একটু সি বিচে যাবো। আজকে কালী পুজো, আমি জীবনে প্রথম কালী পুজোয় পুরীধামে। তো ওখানে কি কি রিচুয়ালস হয়, কিভাবে প্রদীপ প্রজ্বলিত হয়, সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আর আমি এবারে একটা ঘরও পেয়েছি, এত ভালো। হ্যাঁ, সেই জন্য আমার এক ভাইকে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাবো। তো ঘর থেকেই বসেই আমি সমুদ্রও একটু দেখতে পাচ্ছি, প্লাস আমি মন্দিরও দেখতে পাচ্ছি। সেটাই, মন্দিরটা আগের ব্লগেও আপনাদেরকে দেখিয়েছি যে ঘর থেকে কিভাবে মন্দির দেখা যাচ্ছে। মানে সোফায় বসে আমি মন্দিরটাকে একটুখানি উপলব্ধি করতে পারছি বা দেখতেও পাচ্ছি। ভীষণ ভালো ভিউ এই হোটেলটা। মানে আমি পেট প্রমোশন ভাববেন না, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই হোটেলটা। রুমটার কথা যখন বললাম, রুমটা আপনাদেরকে একটু দেখিয়েই দিই। দেখুন, এইটা হচ্ছে রুম। আর এই যে একটা ওয়াল পুরো কাচের একদম, দেখুন। আর এই বেড, আমরা তো সকাল থেকে এসে পুরো ঘুমোলাম, কারণ সারা রাত জেগে জার্নি করে এসেছি। এখানে একটা সোফা টোফা আছে, প্লাস এখানে টিভি আছে, স্মার্ট টিভি যদিও, বা বেশ ভালো লাগছে। আমরা যখন তখন বসে থাকলেই একটুখানি গান শুনছি। তো ওই যে দূরে দেখুন মন্দির দেখা যাচ্ছে, বললাম যে মন্দির দেখা যায়, যদিও খুব দূরে, কিন্তু আমাদের খালি চোখে ভীষণভাবে দেখতে পাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এত সুন্দর ভিউ, তো ভীষণ ভালো। আর সমুদ্র ওখান থেকে দেখতে পাচ্ছি একটুখানি ওই বাড়ির ফাঁক দিয়ে, বেশ ভালো লাগছে। মানে দুটোই একসঙ্গে দেখতে পাচ্ছি, সে যে কি আনন্দ লাগছে কি বলবো। কি চল, আমরা এবার রেডি তো? একবার বেরোবো, বেরিয়ে সন্ধেবেলার দিকটা মন্দির যাবো। এখন যাচ্ছি আমরা সি বিচে, চলো বেরিয়ে দেখা হচ্ছে। এই যে দেখছেন, এইটা হচ্ছে আমরা যে হোটেলটায় আছি। হোটেলটার নাম হচ্ছে প্রভুদেব রেসিডেন্সি। ওই 4 তলায় আমরা আছি, একদম উপরের ঘরটায় আমরা আছি। পুরীর বালি বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, সে তো যাই, পুরীর বালি তো বাড়ি নিয়ে যাই মাঝে মাঝেই। লাইট হাউস, ওয়াও। আমরা কিন্তু এবারে খুব ভালো জায়গায় আছি, বল, খুব ভালো জায়গা। সমুদ্র থেকেও কাছে, কোনো অসুবিধা নেই। প্রতিবারে একটা আলাদা জায়গা, কিন্তু ভালো জায়গা। হ্যাঁ, ভালো জায়গা। এই যে হোটেল লীলাদ্রি, এইখানে কি আছে? লীলাদ্রিতে কে একজন ছিল, শুনেছিলাম। অনিন্দরা না কারা এসে উঠেছিল একবার। অনিন্দরা লীলাদ্রিতে ছিল না? পূর্ণিমা আন্টিরা মনে হয় সেবারে সুপ প্যালেসে এসেছিল না? না, শুভ প্যালেস না, ওরা ছিল হোটেল না, ডায়মন্ড। সুপ প্যালেসের গলিতে। বলছে ডায়মন্ডের একটু গলিতে। হ্যাঁ, বললো। ও, আকাশটা দেখতে দেখো। তো আমরা চলে এলাম রেস্টুরেন্ট কস্তুরীতে। কস্তুরীটা হচ্ছে আপনার সোনালী হোটেলের ঠিক তলায়। এই যে মেনু কার্ডটা, বেশ ভালো ভালো আইটেম আছে, কিন্তু ভেজ আইটেম আমরা দেখে শুনে অর্ডার করে দিলাম। আমরা যদিও বাইরে গেলে ম্যাক্সিমাম টাইম ভেজই খাই, আর বেশ ভালো ভালো ভেজ আইটেম। তো খাবারটা আসলে তার রিভিউ দেবো, কীরকম খাবারটা খেতে। রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো। আমাদের খাবার চলে এসছে, মধুপর্ণা সার্ভ করে দিচ্ছে। একটু নিয়েছি ভাত, ডাল, পোস্ত, ওখানে আছে আলু ভাজা, আর লাস্টে দেবে চাটনি, পাঁপড়। খিদে পেয়েছে। মানে মধুপর্ণা দিয়ে সার্ভ করে দিচ্ছে।
আন্টিও সার্ভ করে দিচ্ছে আমাদের। প্রথমে ভাতটা মুখে পড়লাম তো ফাইন চালের রাইস, কি সুন্দর টেস্ট, বেশ ভালো। আর লাস্টের তো চাটনি পাঁপড়টা সুপার একদম। মধুপর্ণা, দারুণ, সবটাই ভালো, প্রত্যেকটা আইটেমই ভালো। চাটনিটা অসাধারণ, ভীষণ ভালো চাটনিটা। আমরা এসেছিলাম এই কস্তুরীতে খেতে, ভীষণ ভালো খাবারটা খেলাম। তো এই যে সবাই মিলে আমরা এসেছি, তো কস্তুরীতে খেলাম। কস্তুরীর রান্নার স্বাদও ভীষণ ভালো। আমরা নিয়েছিলাম ভেজ, প্রত্যেকটা তরকারি প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো। লাস্টের চাটনিটা তো সুপার, আমের চাটনি এত সুন্দর, সাথে পাঁপড়, খুব ভালো খাবার। কস্তুরীতে হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু যারা খাননি তাদেরকে রেকমেন্ড করব যে কস্তুরীতে একবার খেয়ে দেখবেন। ভেজ আইটেমও ভীষণ সুন্দর, যে সবসময় ননভেজই খেতে হবে তার কোনো মানে নেই, ভীষণ ভালো আইটেম একদম। প্রত্যেকটা তরকারির স্বাদ অপূর্ব, ঝুরি আলু ভাজা থেকে ডাল থেকে খুব ভালো। আর লাস্টের চাটনিটা তো সুপার একদম, সাথে পাঁপড় ভাজা ছিল, খুব ভালো লেগেছে, খুব ভালো খাবার। আমরা একটু মোহানার দিকে গিয়েছিলাম, তো মোহানার দৃশ্যটা শুধু দেখুন একবার, এত সুন্দর যে বলার নয়। দু চোখ ভরে শুধু উপভোগ করেছি আমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, ঘড়িতে এখন 5:30 বাজে। এখানে তো যথারীতি শীতকালের মতন সন্ধে তাড়াতাড়ি। তো এখন আমরা যাব মন্দিরে, ওখানে প্রদীপ প্রজ্বলন হবে। আর তাছাড়া দামোদর মাসে আমি প্রভু জগন্নাথ দেবকে দীপদান করার একটা সুযোগ বা সৌভাগ্য ভগবান আমাকে এনে দিয়েছে, সেটার জন্যই যাচ্ছি এখন মন্দিরে। চলুন মন্দিরের সামনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা একটা অটোয় করে এলাম। আমরা যে হোটেলে আছি সেখান থেকে মন্দির প্রায় 2-2.5 কিলোমিটার মনে হয়, কারণ 120 টাকা দিয়ে একটা অটোয় করে আমরা এলাম। কিন্তু মন্দির থেকে 200 মিটারের আগে এই যে এইখানে নামিয়ে দিল, এখান থেকে আর এন্ট্রি দিচ্ছে না অটোকে যাবার। তো এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। দেখি গিয়ে, আজকে তো একটা রিচুয়ালস আছে, সেই জন্যই বোধহয় ওরা এই ব্যবস্থাটা করেছে। কি সুন্দর প্রদীপ দিয়েছে। চলে এলাম আমরা মন্দিরের কাছে। ওই যে মন্দির, দর্শন করুন বন্ধুরা। কিন্তু কালী পুজোর দিন এই জগন্নাথ ধাম মন্দিরে আমার যে সৌভাগ্য হয়েছে, এটার জন্য আমার জগন্নাথের কৃপাটাই বিশেষ করে প্রয়োজন, কেননা ওনার কৃপাতেই আমি আজ এখানে আসতে পেরেছি। এই দেখুন, কি সুন্দর লাগছে। আজকে কালী পুজোর দিন আমরা মন্দিরে, ভাবা যায় না। এটার জন্য জগন্নাথ আমাদের কৃপা করেছেন, টেনে এনেছেন, আমরা এসেছি। ওইদিকে চল, দারুণ লাগছে, দারুণ। কত লোক দেখুন। আজকে বোধহয় ওই একটা ধারে মশাইয়ের মতন, আমাদের গ্রাম বাংলায় যেমন হতো আগে, এখন তো দেখতে পাই না। কারণ ছোটোবেলায় আমার মামার বাড়িতে আমি এরকম ধারে মশাই করেছি। ওই জাতীয় কিছু রিচুয়ালস এদের এখানে আছে,
যেটার জন্য স্থানীয়রা প্রচুর ভিড় করেছে। আর আজকে কালী পুজোর দিন তো ভগবানকে দর্শন করারও বিশাল লাইন। আজকে সাদা বলে তখন বোঝা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না। হ্যাঁ, সাদা এই যে এটা হচ্ছে অশ্বদ্বার। ପୂର୍ବାସୁର ସତ୍ୟନାରାୟଣ ବେହେରା ସୂର୍ଯ୍ୟକାନ୍ତ ବେହେରା। ପନ୍ଦରପୁରରୁ ଆସିଥିବା ସତ୍ୟନାରାୟଣ ବେହେରା ସୂର୍ଯ୍ୟକାନ୍ତ ବେହେରା। ତାଙ୍କ ଶୁଣିଥିଲେ ସିଂହଦର ସୂଚନା ସମ୍ପର୍କକୁ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। এখানে সেই বজরংবালী। ଟୁକୁନା ଡାକ ଶୁଣିଥିଲେ ସିଂହଦର ସୂଚନା କେନ୍ଦ୍ର ସମ୍ମୁଖରେ ପରିବାର ଲୋକ ସହିତ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ଟୁକୁନା কত লোক এসছে দেখুন, স্থানীয় লোকের ভর্তি। এই যে হাতে করে নিয়ে যাচ্ছে, এই রকম ধারে মশাইয়ের মতন কিছু ওখানে জ্বালায়। ଜଟଣୀରୁ ଆସିଥିବା ବିଷ୍ଣୁ ପ୍ରସାଦ ସ୍ୱାଇଁ। ଜଟଣୀରୁ ଆସିଥିବା ବିଷ୍ଣୁ ପ୍ରସାଦ ସ୍ୱାଇଁ। ତାକୁ ଶୁଣିପାରିଲେ ସିଂହଦର ସୂଚନା କେନ୍ଦ୍ରରେ ସମ୍ପର୍କରେ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ବିଷ୍ଣୁ ভিড়টা শুধু লক্ষ্য করুন, কি ভিড়। ওই যে ওইদিকে বোধহয় ওই রিচুয়ালটা হচ্ছে। এই যে সামনে দুর্গা মন্দির। আমরা অ্যাকচুয়ালি মন্দিরের পিছন রাস্তাটা দিয়ে এসেছি, পুরোটা ঘুরলাম দক্ষিণ দিক দিয়ে। এই যে রিচুয়ালসটা হচ্ছে, লোক দেখুন শুধু। যে গরু স্তম্ভের কাছে দেখুন, সবার হাতে ওই প্যাকাটির মতন সব জ্বালবে। এটা স্থানীয় একটা রিচুয়ালস মনে হয়, দেখছেন। এই রিচুয়ালসটার নাম কি? বড় বড়ুয়া ডাকো। বড়া বড়ুয়া, বড় বড়ুয়া ডাকো। বড়া বড়ুয়া ডাকা। আচ্ছা, এটা ওই স্টিক্স নিয়ে যে করছে, জুট স্টিক নিয়ে করছে। पितृपुरुष को पिंडदान के लिए करते हैं। अच्छा, पितृपुरुष के पिंडदान के लिए करते हैं। थैंक यू सो मच। जय जगन्नाथ। পুরীর জগন্নাথ মন্দিরে কালী পুজোর এই যে দিনটিতে পাটকাঠির বান্ডিলে আগুন জ্বালিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে একসঙ্গে অর্ঘ্য দেওয়া হয়। সেই অনুষ্ঠানের নাম কাউন্ডিয়া কাঠি। এটা এই নামেই পরিচিত। এরাও বলছে কি বড় বড়ুয়া ডাকো। এটি উড়িষ্যার একটি অত্যন্ত পুরনো পিতৃতর্পণ সংক্রান্ত আচার অনুষ্ঠান। পাটকাঠি পোড়ানোর এই অনুষ্ঠানটা হলো, এটা পিতৃপুরুষদের উদ্দেশ্যে অগ্নি অর্ঘ্য প্রদান, যেখানে ভক্তরা পাটকাঠি অর্থাৎ শুকনো সরু খড় বা বেত সদৃশ্য কাঠি বান্ডিল আকারে বেঁধে এনে একসঙ্গে এখানে জ্বালাচ্ছেন। এই যে দেখছেন একসঙ্গে জ্বালাচ্ছে। যখন কাঠিগুলো জ্বলে ওঠে তখন সেটিকে পিতৃপুরুষদের পথ দেখানোর আলো হিসাবে ধরা হয়। পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনা দৃঢ় বিশ্বাস আছে যে এই অগ্নির আলো পিতৃপুরুষদের অন্ধকার থেকে মুক্তি দেয়, তাদের সুখ ও শান্তি এনে দেয়। কালী পুজোর রাতে এই আগুনকে শুদ্ধির প্রতীক হিসাবে দেখা হয়। অশুভ ও অন্ধকারকে দূর করার বিশ্বাস এতে রয়েছে। পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এই আগুন জ্বালানোকে তাদের স্মরণ ও কৃতজ্ঞতা জ্বালানোর প্রতীক হিসাবে ধরা হয়। কত স্থানীয় মানুষরা শুধু এই আচার অনুষ্ঠানটা করছে একবার দেখুন। ভক্তরা শুকনো পাটকাঠি বা খড়ের বান্ডিল নিয়ে আসেন। এই যে হাতে দেখতে পাচ্ছেন অনেকের হাতেই। জগন্নাথ মন্দিরের নির্দিষ্ট স্থানে সমবেত হওয়া মন্দিরের বাইরে নির্দিষ্ট জায়গায় ভক্তরা একত্র হয়ে এই অনুষ্ঠানটি করে। এই যে যেটা দেখতে পাচ্ছেন সেইটাই। বান্ডিলগুলো একসঙ্গে জ্বালানো হয়। আগুন ধীরে ধীরে জ্বলে উঠলে ভক্তরা মন্ত্রপাঠ, প্রার্থনা ইত্যাদি করেন। আগুনের সামনে দাঁড়িয়ে ভক্তরা বলেন পিতৃদেবতাদের শান্তি হোক, আলো তাদের পথ দেখাক। এটা ওদের ভাষায় বলছে। অনেকে আগুনকে হালকা প্রদক্ষিণ করছেন, যা অশুভ শক্তি দমন ও কল্যাণ লাভের প্রতীক। কালী পুজোর
রাতকে অন্ধকার নাশের রাত হিসেবে ধরা হয়, সেটা তো আমরাও ভাবি, আমরাও করি। সেই রাতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আলো জ্বালানো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার প্রতীক হচ্ছে এই যে দেখছেন সমস্ত পাটকাঠিগুলোকে জ্বালিয়ে একত্র এইভাবে একসঙ্গে রাখছে এরা। দারুণ সুন্দর এই রিচুয়ালসটা আমি কখনো দেখিনি। যেহেতু কালী পুজোয় আমি এখানে প্রথম পুরীধামে, তো এই একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি বাড়ি ফিরব। তো আজকে এই কালী পুজোটা উপভোগ করি এখন, মানে এত সুন্দর লাগছে। আমরাও যেমন 14 প্রদীপ দিই, সেরকম এখানেও কালী পুজোর দিন বা তার আগের দিনও হয়েছে। তো এই দেখুন সমস্ত পাটকাঠির বান্ডিল নিয়ে নিয়ে যারা আসছে, যাদের হয়ে গেছে রিচুয়ালস তারা করে বাড়ি ফিরে যাচ্ছে, যারা করতে আসছে তারা এই যে পাটকাঠিগুলোকে বান্ডিল করে করে নিয়ে আসছে, এইভাবে জ্বালাবে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবে। দারুণ সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করলাম পুরীর মন্দিরে কালী পুজোর রাত। অপূর্ব লাগছে, দারুণ লাগছে। কি অপূর্ব লাগছে মন্দিরটা, দেখুন এত সুন্দর লাগছে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, একদম মানে মানে ভিড়টা জাস্ট ভাবতে পারছেন না, এত ভিড়। তো আমরা ওখান থেকে এই যে ফিরে যাচ্ছি এবার একটু গিয়ে সি বিচে বসবো। চলে এলাম স্বর্গদ্বারে। এখানে তো আলোর মেলা, মানে এত সুন্দর লাগছে যে বলবার নয়। এই যে স্বর্গদ্বারটা দেখছেন, এই স্বর্গদ্বারের যে 3 মাথার মোড়টা, এখানে একটা কালী পুজো হয়। তো অমাবস্যা যেহেতু বহুত রাত্রে পড়েছে, সেই জন্য এখানে কালী পুজো দেখুন, ঠাকুরকে এখনো মুখটা ঢাকা আছে, কাগজ দিয়ে ঢাকা আছে, এখনো মুখটা খোলেনি। সারা রাত এখানে পুজো হবে। এই যে দেখুন ঢাকা রয়েছে। সবাই বাজি পোড়াচ্ছে, মানে এত সুন্দর লাগছে। আমরা এমনি বাজি জ্বালি না, বাড়িতে থাকলেও বাজি খুব একটা আতশবাজি জ্বালাই না, তো অন্যেরা জ্বালালেই দেখতে ভালো লাগে, তো বেশ ভালো লাগছে। আর সি বিচে বসে আছি, পিছনে আলোয় মেলা, তার সঙ্গে সি বিচেও অনেক বাজি ফুটছে, আতশবাজি ফোটানো হচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। তো একটু সমুদ্রের ধারেই চলে যাব। এটা আমরা মেরিন ড্রাইভ দিয়ে হাঁটছি। মেরিন ড্রাইভটা সন্ধেবেলা কি ভালো লাগে না। এখানে একটু ওরা ভেলপুরি খাচ্ছে, আর আমার যেহেতু দামোদর মাস, সেই জন্য আমি অন্য কিছু একটু খাবো, দেখছি কি পাওয়া যায়। আলো দিয়ে কি সুন্দর সাজানো দেখছেন, দারুণ দারুণ। মানে এই পরিবেশটা, এই আবহাওয়াটাই এত ভালো লাগছে যে বলার নয়। ফানুস উড়ে যাচ্ছে দেখুন একটা, এই যে পেয়েছি ছোলা টোলা দিয়ে এটা একটা করে দিচ্ছে, একদমই নিরামিষ। সন্ধেবেলায় যে বসে আছি, আর সমুদ্রের গর্জন, সমুদ্র যেন কি কাছে, আর উথালি পাতালি খাচ্ছে একদম, কি গর্জন। আমি বহু বছর পরে এরকম সমুদ্রের গর্জন শুনতে পেলাম, অপূর্ব।
তো একদিকে সমুদ্রের গর্জন আর একদিকে আতশবাজি, অপূর্ব মেলবন্ধন, দারুণ লাগছে। বাহ, খুব সুন্দর। Oh my god! দারুণ দারুণ। আমরা সি বিচে দারুণভাবে আতশবাজি দর্শন উপভোগ করলাম। এত সুন্দর বাজি পোড়ানো, দারুণ লাগলো। তারপরে আমরা চলে এলাম ব্যঞ্জন বলে রেস্টুরেন্ট, হোটেল অতিথি, তার যে ব্যঞ্জন বলে রেস্টুরেন্টটা, ওটায় গেলাম রাত্রে ডিনার করতে। এই যে ব্যঞ্জন। আমরা পুরীতে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খাই, বিভিন্ন জায়গায়। আমাদের বোধহয় কিছু বাদ নেই, কোনো রেস্টুরেন্ট বাদ নেই যেটাই আমরা পুরীতে গিয়ে খাইনি। প্রত্যেকটা জায়গায় আমরা খাই এবং তার রিভিউও আমরা দিতে থাকি। আপনারাও দেখতে পারবেন, আপনারাও এই যে জায়গাগুলো যেগুলো রিভিউ দিলাম আপনারা গিয়ে খেতে পারেন। তো আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, সব চাউমিন, আর আমার জন্য ছিল আলুর পরোটা, আর ওই যে মদনমোহন আর টক দই আচার। এই হচ্ছে আমার আজকের ডিনার। মদনমোহন কি ছোট হয়ে গেছে দেখুন, আগে কি বড় বড় ছিল, এইটা দেখুন বাতাসার মতো হয়ে গেছে একদম। আগে কত বড় সাইজ ছিল, একদম ছোট সাইজ করে দিয়েছে। যাই হোক, চলুন ডিনারটা সেরে নিই। সেরে এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম। আজকে এই রেস্টুরেন্টে খেলাম এবং এবার বাড়ি যাব, মানে যে হোটেলে আছি সেই হোটেলে যাব। যে রেস্টুরেন্টে খেলাম সেখানে তো আপনাদের দেখালামই, রেস্টুরেন্ট ব্যঞ্জন বলে। অতিথি বলে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলেরই রেস্টুরেন্টটা তলায়। ভীষণ ভালো খাইলাম। তো এবার 4টি ফটো সেশন করলাম, করে এবার আমরা হোটেলে ফিরব। চতুর্দিকে বাজি ফাটছে, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো ভাইবস। আজকে কালী পুজো দারুণ এক্সপিরিয়েন্স হলো পুরীতে এসে। চলুন এবার গুটি গুটি পায়ে হোটেলে ফিরি। এবার কালকে আবার কি করব না করব পরবর্তী ব্লগে সেটা থাকবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ব্লগটা দেখবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। হ্যাপি দিওয়ালি।